আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে গরুর মাংসতে একটা বিরিয়ানি রেসিপি করব। সুন্দর দেখতে থাকুন আপনারা আমি কিভাবে রান্না করি। আর গরুর মাংসটা তো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর বিরিয়ানিতে আমি আজকে আলু ব্যবহার করব, ছোটো ছোটো সাইজের আলু নিয়েছি। সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না করব, একদম দোকানে যেরকম আমরা কিনতে পাওয়া যায় বাসনা সুগন্ধ, আমি সেম আর সেরকম করব। আর বিরিয়ানির চাউলটা আমি আজকে ভাজি রান্না করব না, মাংসর থেকে যেরকম দম বিরিয়ানি আমরা যেভাবে রান্না করি আমরা সেভাবে আমি আজকে মাটন বিরিয়ানি করব। আপনারা দেখতে থাকুন। আর আমরা বাঙালিরা তো গরুর মাংস সবার প্রিয়, আমি গরুর মাংস দিয়ে করবো। এর আগে চিকেন করেছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেবো পেঁয়াজ ভাজার জন্য। আমি এই পেঁয়াজ ভাজা তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করবো, এই জন্য তেলের পরিমাণ বেশি দেবো। তেলটা গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর গরুর মাংসতে পেঁয়াজ বেশি দেওয়া লাগে। কারণ আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করবো না, রেডিমেড যে গরুর মশলা আমি ওটা দিয়ে আজকে বিরিয়ানিটা করবো। আমার পেঁয়াজটা ভালো হতে থাক, আমি এবার গরুর মাংসটা রেডি করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব, সম্পূর্ণটা তুলে নেব। নিয়ে আমি অর্ধেক ভাতে দেবো, অর্ধেক মাংসতে দিয়ে দেব। আমি এবার এই তেলের মধ্যে মাংসগুলো দিয়ে একটু ভেজে নেব। আমি গরুর মাংসটা আগে থেকে নুন হলুদ দিয়ে, আর হলুদটা আমি পরে আর দেবো না, এই জন্য আগে থেকে হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আমি তো এখন সব পানিগুলোই দেবো না, অল্প দেবো। আর মাংসটা কষানোর পরে আমি পরে বাকি পানিগুলো দিয়ে দেবো। এখানে 1 কেজির মতো মাংস আছে, গরুর মাংস। আর বিরিয়ানি মশলা আগে থেকে দিলে পরে বিরিয়ানির যে সেন্টটা ওটা থাকে না। আমি যে বিরিয়ানির গরুর মশলা রেডিমেড ওটা কিনে আনছি রাঁধুনির, এটা আমি সম্পূর্ণ এটা দিয়ে দেবো। এর মধ্যে তো লবণ আমি হালকা দিয়েছিলাম, আর একটু দেবো। আর একটু টকটাও দিয়ে দেবো, এই টকটা আমি ফেলবো না, ব্যবহার করবো। গোটা মশলা, এটা গরম মশলা আর গোলমরিচ গুঁড়া, আর কিছু আমি শুকনো মশলাও দেবো। আমি লবণ আবার 1 চামচ দিয়ে দেবো, ধনের গুঁড়া 1 চামচ, আর ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া 1 চামচ। এটা আমি হালকা বসিয়ে আমি যেটা বিরিয়ানি রান্না করবো এর মধ্যে দিয়ে দেবো। আমি গরম পানিটা বসিয়ে দেবো। এবার আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আমি এবার ভাজা বেরেস্তা দিয়ে নামিয়ে রাখবো। এটা এদিকে আমার গরম পানি হচ্ছে।
অল্প পরিমাণ দিয়ে দেবো, আর বাকিটা আমি ভাতের সঙ্গে দিয়ে দেবো। আমি বিরিয়ানির জন্য যে আলু সেদ্ধ করে রাখছিলাম ওটা আমি এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। আমি তো মাংসটা রান্না করে নিয়েছি, আলু দিয়েছি, এবার এর মধ্যে আমি চাউলটা ধুয়ে রাখছি ওটা দিয়ে দেবো। এটা পোলাও চাল, আমি 1 কেজি চাল 1 কেজি মাংস নিয়েছি। সুন্দর করে আমি নেড়ে দেবো, গরম পানি দিয়ে দেবো। কারণ আমি মাংসতে লবণ দিয়েছি, পানি দেওয়ার পরে আমি চেখে দেখবো যে আমার মাংস বা ভাতে লবণ লাগবে কিনা। হালকা একটু মাংসের সঙ্গে ভেজে নেব। আমি মাংসের যে তেল ছিল ওর মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছিলাম, আর সুন্দরভাবে ভাজা হয়ে গেল। আমার ইচ্ছা ভালো কোনো ভাজা ঝামেলা থাকলো না। আর সুন্দর করে আমি গরুর মাংসের বিরিয়ানিটা করবো। আর গরুর মাংসের বিরিয়ানিতে একটু আলুগুলো বেশি ভালো লাগে। আমি এবার পানিটা সেদ্ধ করে তুলে রাখছিলাম ওটা আমি দিয়ে দেবো, গরম পানি। আর সবসময় পোলাও ভাতে গরম পানি দিলে ভালো হয়। পানিটা আন্দাজ মতন করে দেবেন, ভাতটা ঝরঝরি হবে সেভাবে করে। বেশি অতিরিক্ত পানি দিলে ভাতটা হালা হয়ে গেলে আর বিরিয়ানি খেতে ভালো লাগবে না। সে আন্দাজ মতন করে পানি দেব। আমি একটু ভাতের লবণটা চেখে দেখবো কেমন হয়েছে। আমার লবণটা একটু লাগবে, লবণ হয় না। আমি একটু ঢেকে দেব। আমি এবার দেখবো কেমন হয়েছে আমার বিরিয়ানিটা। আমি 5 মিনিট তো ঢাকা দিয়ে রাখছিলাম। খুব সুন্দর হচ্ছে। এবার আমি উপর থেকে কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দেবো, তাহলে খুব সুগন্ধ হবে। আর ঘিটা আমি হওয়ার সময় দিয়ে দেবো, ঘি আর পেঁয়াজ বেরেস্তাটা ওর সঙ্গে দেবো। ভাতটা এখনো ভালো ফুটি না, আর একটু হবে। আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি দেখাচ্ছি আবার। আমি এবার একটু নাড়িয়ে দেবো আবার দিয়ে। যেটুকু ফুটতে বাকি আছে ওটা ফুটে যাবে, আমি ঢেকে রাখবো 20 মিনিটের মতো। আমি এবার উপর থেকে ঘি দিয়ে দেবো। ঘি দেবো। ঘিটা একটু বেশি দেবো আজকে, গরুর মাংসটা ঘি দিলে ভালো লাগে। আমি ঘি দিয়ে একটু নেড়ে দেবো, তারপর আমি পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দেবো। তাহলে ঘিটা সম্পূর্ণ মিশে যাবে ভাতের সঙ্গে এবং খেতে ভালো লাগবে। এবার আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। দিয়ে আমি এবার এটা ঢেকে দেবো একদম হালকা জালে, 20 মিনিট মতো রেখে দেবো।
আমার বিরিয়ানিটা তো অলমোস্ট হয়ে গিয়েছে। আমি 20 মিনিট রাখছিলাম, একদম রেডি আমার বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি।